হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে দ্বিতীয় ব্লগ। তো ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করে জাস্ট পারি না। সো আজকে একটা ব্লগ নিয়ে আসছি, সবাই দেখবা এবার এনজয় করবা। সো আজকে ব্লগটা আমার জীবনের কাহিনী নিয়ে শুরু করব। সো কতটা আমি কষ্টে দুঃখে বড় হয়েছি এটা নিয়ে একটা গল্প, মানে সত্যি, বাট আপনি তোমাদের শোনাবো আর কি। তো তার আগে আমি একটা আমাদের শোরুম আছে, মানে ফ্যাক্টরি, সেটা তোমাদের দেখাবো। তো লেটস গো। এই হচ্ছে আমাদের শোরুম। তো এটা দিয়ে আর কি জ্যাকার মেশিন, এটা দিয়ে আর কি এই সোয়েটার তৈরি করে, এই সোয়েটার তৈরি করে। তারপর সোয়েটার তৈরি করে এই তিনটা মেশিন আছে, একটা দুইটা তিনটা। তো এই আয়রন মেশিন, এটা দিয়ে আয়রন করে সোয়েটারগুনা। তো এই হচ্ছে সেলাই মেশিন, আর এটা দিয়ে কাপড় তৈরি করে আর কি, শীতের পোশাক। আমাদের একটা দেখাই, ওই যে দেখা যাচ্ছে না? তো সব দেখলা। তো আমি এই জায়গায় থাকি প্রায় প্রায় কত, 1 মাস হয়েছে মনে হয়। তো 1 মাসের মতো থাকি, এখনো আছি বর্তমানে। তো 8,000 টাকা বেতন করা লাগে। সো এই আর কি। তো আমার গল্পটা শুরু করা যাক। ভাই, আমার জীবনটা না আসলে একেবারে দুঃখে কষ্টে ভরা। কারণ কি, গল্পটা শুনেন তাহলে বুঝতে পারবেন। প্রথমে ছোটবেলায় আমার আম্মু মারা গেছে। সো ওই সময় আর কি আমার খালাই আমাকে আনছে, আমার দাদি দিয়ে দিয়েছে যে ওকে পাল, ওকে বড় কর। তো আমার খালাই বড় টড় করলো। তো বড় করার পর আস্তে আস্তে বড় হলাম। ক্লাস 5 থেকে 6-এ উঠলাম, 6 থেকে 10-এ উঠলাম। তো এরকমই পার হইতে লাগলো। তারপর হঠাৎ একদিন দেখি কি, আমার সার্টিফিকেটে আমার যে খালা খালু তাদেরকে আমি না মা বলি, বাবা বলি। তো দেখি তার নাম নাই সার্টিফিকেটে। তো আমি ভাবলাম যে কিরে, সার্টিফিকেটে তার নাম নাই, বাবুল পেদা, এটা কার নাম? তারপর জিজ্ঞাসা করলাম। তারপর তারা বলল যে তুই, তোর ওই যে আব্বু, জন্মদাতা পিতা, তার নাম দিয়েছি। তো আমার খুব কষ্ট লাগলো, তাদের কি বাবা মা ডাকলাম, কার না কার নাম দিয়ে দিল। এটা অভিমান। তো সেই পরের দিন থেকে আর কি তাদের সাথে একটু অভিমান করলাম, যে না, এত বছর তাদেরকে, 19টা বছর তাদেরকে মা বাবা ডাকলাম, অন্যজনার নাম দিল। তারপর পরে ভাবলাম যে কিসের জন্য দিতে পারে, কিসের জন্য। তারপর পরে দেখি যে সম্পত্তির জন্য, মানে সম্পত্তি পাওয়ার জন্য আর কি নামটা দিছে। তো এইরকমেরই ভাই, সম্পত্তির জন্য, টাকা পয়সা, এগুলো ভাই সম্পর্ক নষ্ট হয় এগুলোর জন্য। টাকা পয়সা, তারপর জায়গা জমি, এগুলো নিয়ে সম্পর্ক নষ্ট। তো ভাবলাম যে একটা নিজের ভিতরে একটা জিত রাখলাম, যে না, আমি একটা কিছু করব, এদেরকে দেখাই দেব যে সম্পত্তির জন্য আমাকে বিক্রি করছে না। তো আমি দেখাই দেব যে কিভাবে সম্পত্তি করতে হয়। তো এই শুরু। আর এই সম্পত্তি করার একটাই রাস্তা, সেটা হলো ইউটিউব। ইউটিউব ছাড়া সম্পত্তি সম্ভব না, মানে আমার কাছে সম্ভব না। একটা যদি ব্যবসাও নিতে যাই, তাহলে 10 লাখ 5 লাখ টাকা লাগবে, এটা দেবে কি? আর ইউটিউবে ভিডিও বানাইলে ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আগাই যাব। আর নিয়মিত ব্লগ চালু হবে, যদি দেখেন, সাপোর্ট করেন ইনশাল্লাহ, তাহলে আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। এই। আর ওই যে আমার আগের বাবা জন্মদাতা, সে আমার খবর নেয় না, কারণ সে আরেকটা বিয়ে করছে। তারপর ওই জায়গায় আরেকটা ছেলে আছে, তো সেটা নিয়ে আর কি থাকে।
আমার একটা বোন আছে আপন, সে ওই জায়গায় থাকে কিন্তু আমি এই জায়গায় থাকি। তো এখন পরিস্থিতির কারণে আমি এই ফ্যাক্টরিতে আসতে বাধ্য হয়েছি, করার কিছু নাই। পরিস্থিতি কারে কোথায় নিয়ে যায় বলা যায় না। জীবনে অনেক কিছু ভাবছিলাম, স্বপ্ন দেখছিলাম, কিন্তু উল্টাটা হয়েছে। উল্টা বুঝেন? স্বপ্ন দেখছি গাড়ি বেরি, কিন্তু এখন থাকি ফকিরের মতো। এই হচ্ছে জীবন। তো এখন একটাই আশা আছে, সেটা হলো এই ব্লগ করে ইউটিউবে সাপোর্ট দিলে ইনশাল্লাহ অনেক বড় হবে। এই একটাই ভরসা, ইউটিউব ইউটিউব ইউটিউব। এছাড়া আর আমার কোনো ভরসা নাই, টাকা পয়সা দেওয়ার কেউ নাই। এই জীবন। আসলে মা বাবা যদি একটা ছেলে না থাকে, তারে দেখাশোনা করার কেউ নেই, কারণ যার যার চিন্তা, যার যার ছেলের চিন্তা সে করে। এই হচ্ছে জীবন। তো আপনাদের সাথে শেয়ার করলাম, ভাল লাগে না একা একা। এই তো সারাদিন কাজ করে, 16 ঘন্টা কাজ করি, তারপর আবার যাই, বাসায় যাই, 8 ঘন্টা ঘুমাই অথবা 6 ঘন্টা ঘুমাই, তারপর আবার ফ্যাক্টরিতে আসি। এই জীবন। তো ইউটিউবটা যদি আমার শুরু হয়, যদি সাপোর্ট দেন, তাহলে ইনশাল্লাহ একদিন বড় হব, একদিন বড় হব ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আর রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ কখনো কাউকে না খাই মারাবে না। রিজিকের মালিক সে, খাওয়াবে, আবার সে নিতেও পারে। যেমন আমার অবস্থা দেখেন, পরিস্থিতি, আমি কোথায় ছিলাম, কত বড় স্বপ্ন দেখছিলাম। তো আজকে এই জায়গায় কি করব, পরিস্থিতির কারণে আসতে হলো, মা নাই। যাই হোক, ব্লগটা আর বড় করতে চাই না, এই পর্যন্তই থাকুক। আর যদি সাপোর্ট দিন, তাহলে ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য। তো আর কি বলবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর মাকে সবসময় ভালোবাসেন। আল্লাহ আপনাকে ভালোবাসবে। আমার তো নেই, আমি জানি কতটা কষ্ট। ঠিক আছে, বাই।